আসসালামু আলাইকুম। আজকে নতুন করে কিছু বলার নাই, কোনো ইন্ট্রো দেওয়ার দরকার নাই। আজকে দেখে বুঝবেন যে কোথায় চলে আসছে। ফাইনালি অনেক দেখাশোনার পরে, অনেক মিডিয়াতে, ভিডিওতে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখার পরে ফাইনালি আমার এক বড় ভাই আছে, উনি বলতেছে চল, কুটির শিল্পটা হইতেছে বাণিজ্য মেলা ঢাকার মতোই। তো পরে বললাম যে ভাই ঢাকায় বহুত দেখছি, তো পরে বলতেছে ঢাকার মতো এত বড় পরিসরে করা হবে না, এটা অবশ্য অনেক ছোট হবে। আর উনি যেহেতু বলছে যে আমাকে ডিএইচএস এর মাঠে, তো সেইখানে ডিএইচএস এর মাঠে মানে মেলা হবে, আমি আসবো না, এটা তো কখনোই হয় না, যেহেতু আমার আশেপাশেই সে, তো সেই জন্য আমি বলতেছি ভাই চলেন তাহলে যাই একদিন ঘুরে আসি। তো ওনার ফাইনালি এখানে আসার সময় আমি বাইক নিয়ে যেহেতু আসছি আমরা দুজন, তো বাইক নিয়ে আসার সময় এখানে অনেক গ্যাদারিং হয়েছে, অনেক ক্রাউড এখানে। তো বাইকটা ফাইনালি রাখা হয়েছে, রাখার পরে আমি এখানে যখন আসবো, আর এখানে অবশ্যই টিকিট কেটে ঢুকবেন, কারণ এখানে এমনিতেও ঢুকা যায়, এখানে আপনি একটু করলে এখানে এমনিতে আপনি ঢুকতে পারবেন, তবে টিকিট কেটে ঢুকাটা সবচাইতে বেস্ট। কারণ হচ্ছে এখানে তো ওনারা অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করছে, তো সেই টাকাটা ওটার একটা ওই মানে কারণ আছে, এটা দেওয়া লাগবে ওনাদেরকে। তো 20 টাকা, অবশ্যই 20 টাকা বেশি না, 20 টাকা কত দিক দিয়ে চলে যায়, আপনি অবশ্যই 20 টাকা কেটে ঢুকবেন, অন্যথায় আপনি কিন্তু এই টাকাটার জন্য থাকবেন। আমার এই কথার পরিপ্রেক্ষিতে অন্য কেউ বলতে পারেন যে আপনি কি বিসমিল্লাহ বলে মানে মদ খাওয়ার জন্য বলতেছেন, এরকম অবশ্যই না। কারণ হচ্ছে এখানে ওনারা সব জিনিসের ব্যবসা, আসলে ব্যবসা করার জন্য ওনারা এখানে আসছে। এখানে বিভিন্ন স্টল হয়েছে, জামা কাপড়, খাদি, খাওয়া দাওয়া, গাছপালা, অনেক কিছু আসছে, মানে বাণিজ্য বাণিজ্য মানে কি ব্যবসা, ওই ব্যবসার জন্য ওনারা আসছে। তো সেক্ষেত্রে আপনি যদি কনসার্টে যাইতে ইচ্ছে না হয়, এতে যাবেন না, এটা আপনার একান্ত আপনার ইচ্ছা। তো সেক্ষেত্রে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি 20 টাকা দিয়ে অবশ্যই টিকিট কেটে তারপরে ঢুকবেন। ঢোকার পরে আপনি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখবেন, যেটা আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বউয়ের জন্য নেবেন, যদি বাচ্চা থাকে বাচ্চার জন্য নেবেন, যদি বউ বাচ্চা কোনোটাই না থাকে, মা আছে বাবা আছে, ওনাদের জন্য নেবেন, অথবা যদি ওনারাও না থাকে তাহলে ভাই আছে বোন আছে, ওদের জন্য নেবেন। আর যদি ওনারাও না থাকে তাহলে আপনার জন্য আপনি নেবেন, আর কোনো অপশন নেই ভাই। আর যদি আপনিও না থাকেন তাহলে আর আপনি আসবেন কী করে। তারপরে যেটা সেটা হচ্ছে আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম, তো সবগুলা জামা কাপড় বা জিনিসপত্র সবগুলো রিজনেবল প্রাইসের ভিতরে আছে, আপনার একামনে আয়ত্তের ভিতরে আছে, আপনি চাইলেই নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য বিনোদনমূলক অনেক কিছু এখানে আছে, আপনি আসলে এখানে অবশ্য খালি হাতে ফিরতে হবে না। আমি যেহেতু এটা ভিজিট করে আমি দেখলাম, যেটা আমি পুরাটা আমি ঘুরছি, 2-3 ঘন্টা ঘুরে শেষ করছি। অবশ্য আমি একটু আর্লি এসেছি, আসার কারণে যেটা হয়েছে অনেক ফাঁকা ছিল। আর বিকেলের পর কিন্তু অনেক জমজমাট হয়, মানুষ ফ্রি হয়ে থাকে, যারা অফিস করে তারা অফিস ছুটি হয়, মানুষ আসে কর্মকাজ সব কিছু সেরে তারপরে এখানে এসে তো সবাই সবার মতো ঘুরে ফিরে সময় ওয়েস্ট করে। আর কেউ আসে কাজে আসে, কেউ আসে ঘুরতে আসে, কেউ দেখতে আসে, এক একজনের মেন্টালিটি, এক একজনের কাজ এক এক রকম। আর যারা কি বলবো, যারা ওই টাইপের ওরা তো আসে। আর আমার এমন একটা মানে নসিব, মানে আমার একটা মানে কি বলবো, আমার ভাগ্যে কখনো কোনো কিছু লেখা থাকে না। যদি এমন হয় যদি 99টা টিকিট আছে, 99টার মধ্যে 98টার মধ্যে পুরস্কার আছে, একটার মধ্যে নাই, ওই আমার এইটাই আসবে। এই জন্য আমার কী হয়েছে, আমার ওই দিন ভাই বলতেছে যে কটা টিকিট কাটা দিয়ে দে, বাইকটা কিছু একটা পাইতে পারস। ওর বলছি ভাই আমার নসিব এটা নাই, আমার নসিব যদি থাকতো তাহলে বহুত আগে অনেক কিছুই পাইতাম, আমি অনেক টিকিট দিয়েছি, অনেক টিকিট করছি। পরে আর কি ওনার কথা মতো ধরে এটা ইনবক্সে মানে ফেলছি। আমি ফোন নাম্বার দিয়ে তো রাত্রে 11টা পর্যন্ত সজাগ ছিলাম। আর ওই যে কুমিল্লার কাগজে একটা পেপারের মধ্যে লাইভ দেখায়, ওইটাও দেখলাম। আর কি হুন্ডা আমি ধরছি কুমিল্লা, হুন্ডায় গেছি 14 গ্রাম, কি এক অবস্থা, হজবরল অবস্থা আর কি। স্বর্ণ ভাই আরেকজন, এরই অবস্থা গান আর কি। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেটা প্রত্যেকটা স্টোরের পাশে কিন্তু স্পিকার বাজানো হচ্ছে, প্রত্যেকটা খেলার মধ্যে, যাত্রাপালায়, কনসার্টে, তারপরে নাগরদোলায়, সব জায়গায় স্পিকারের বিশাল আওয়াজ। তবে আওয়াজগুলো 3D হওয়ার কারণে কোনোটার কানে বা মানে সাউন্ড পলিউশন এরকম হয় না, মানে ফিল হয় না। সবগুলো কিন্তু স্মুথলি করা হয়েছে, মানে ডেকোরেশন বা কনসার্টের যে এগুলো খুবই ভালো লাগে।